দুনিয়ার বুকে এমন কিছু জায়গা আছে যেখানে যাওয়া সাধারণ মানুষের চিন্তারও বাইরে, কারণ জায়গাগুলো এতই ডেঞ্জারাস যে সেখানে একবার গেলে আপনি যে জীবন নিয়ে ফিরে আসবেন এই নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না। এক একটি জায়গা যেন দুনিয়ার বুকে এক একটা নরক। এরপরও মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে এই সকল জায়গায় ঘুরতে যায়। আজকের ভিডিওতে দুনিয়ার বুকে নরক তুলো সেই সকল জায়গাগুলোর কথাই বলবো। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা আহমেদ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। মাউন্ট ওয়াশিংটন। মাউন্ট ওয়াশিংটন এমন এক জায়গা দেখে মনে হবে যেন দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। কিন্তু এই জায়গাটা দেখতে যেমনই হোক না কেন, এটা কিন্তু দুনিয়ার সবথেকে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি, কারণ এখানের আবহাওয়া খুবই খারাপ। বরফে ঘেরা এই জায়গাটাতে ঘুরে বেড়ানো তো দূরেরই কথা, এখানে ঠিকমতো দাঁড়ানোও পসিবল না। এই ভিডিও ক্লিপসটা দেখেই হয়তো বুঝতে পারবেন মানুষটা কোনোভাবে স্থির থাকতে পারছে না, কারণ এখানের তীব্র ঝোড়ো বাতাস। ঠান্ডার কথা কি আর বলবো, সারা বছর এখানে বরফ পড়তেই থাকে। বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 327 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। এত প্রতিকূলতার সাথেও কিন্তু এখানে মানুষ বসবাস করে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, মানুষ বসবাস করে, কিন্তু আপনারা আমার মতো সাধারণ মানুষ নয়। এখানে গবেষকরা তাদের গবেষণার কাজে বসবাস করে, মানে বিজ্ঞানীরা। এইখানের এই সকল প্রতিকূলতা বাদ দিলে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। এইখানের পাহাড়গুলো খুবই উঁচু উঁচু। অনেকে বলে মাউন্ট ওয়াশিংটন জয় করা মানে এভারেস্ট জয় করার মতো, তাই তো মানুষ এই মাউন্ট ওয়াশিংটন জয় করতে আসে। কুইকস্যান্ড, গ্রেট ব্রিটেন। এখন যে এলাকার কথা বলছি এটি যে কোনো প্রাণীর জন্যই মরণ ফাঁদ, কারণ এইখানে লুকিয়ে আছে হাজার হাজার চোরাবালি, যেখানে একবার ফেসে গেলে বের হওয়া সাধ্যের বাইরে। ধরে নিতে হবে যেন মরণ এসে গেছে, কারণ এই চোরাবালিগুলো একদমই ওজন নিতে পারে না, যে কোনো জিনিসকে একবারে গিলে ফেলে, হোক সেটা জীবিত বা মৃত। এই চোরাবালিগুলো নর্মাল বালির ভেতরেই লুকিয়ে থাকে, এই জন্যই মানুষ বা অন্য সকল প্রাণীরা বুঝতে না পেরে এখানে ফেসে যায়। এই বালিতে একবার ফেসে গেলে মনে হয় যেন কংক্রিটের মধ্যে ফেসে গেছে। এগুলো আমাদের শরীরে এত বেশি প্রেসার ফেলে যে 15 মিনিটের মধ্যেই রক্ত চলাচল বন্ধ করে ফেলে। অতিরিক্ত চাপের ফলে শ্বাসরোধ হয়ে আসে, শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়। এই ধরনের ঘটনা যেহেতু এইসব এলাকায় হরহামেশাই ঘটে, তাই উদ্ধার কাজের জন্য রেস্কিউ টিম সর্বদা রেডি থাকে, কারণ রেস্কিউ টিম ছাড়া এই মরণ ফাঁদ থেকে বের হওয়া সম্ভব নয়, কারণ তাদের কাছে স্পেশাল ইকুইপমেন্ট থাকে যেটা দিয়ে তারা উদ্ধার কাজ করে। ওমিয়াকন, রাশিয়া। বন্ধুরা, সবাই সোয়েটার, টুপি, জ্যাকেট পরে রেডি হয়ে বসেন, কারণ এখন আমরা যাচ্ছি পৃথিবীর সব থেকে শীতলতম এলাকায়, যেখানে মানুষ মারা গেলেও বরফের নিচে কবর দেওয়া লাগে। -3 ডিগ্রিতে যেখানে কাশ্মীরে বরফ জমে যায়, ওমিয়াকনে -71 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর এত শীতল পরিবেশেও কিন্তু মানুষ বসবাস করে এবং তাদের দৈনন্দিন সকল কার্যকলাপও চলে। এখানে যতদূর চোখ যাবে শুধু বরফ আর বরফ, কোনো মাটির দেখা নেই। পরিবেশ এতটাই শীতল যে মোবাইল ফোনও সেখানে কাজ করে না, মোবাইলের চার্জ এক নিমেষেই হাওয়া হয়ে যায়। বরফের এই রাজ্যে কখনো কিন্তু প্লেন ল্যান্ড করে না, এমনকি এখানের গাড়ির ইঞ্জিনগুলো সবসময় চালিয়ে রাখা হয়, কারণ একবার বন্ধ করলে দ্বিতীয়বার এগুলো চালু হয় না। এখানের তাপমাত্রা প্রায় মঙ্গল গ্রহের তাপমাত্রার সমান। বছরের প্রতিদিনই এখানে তুষারপাত হয়। তাপমাত্রার কথা কী বা বলবো, প্রায় প্রতিদিনই -51 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তাপমাত্রা বিরাজ করে। অতিরিক্ত ঠান্ডায় মানুষের চোখের পাপড়িও বরফ হয়ে যায়। এরপরও মানুষ যুগ যুগ ধরে এখানে বসবাস করে আসছে এবং তারা এই জীবনকে এনজয়ও করে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেখানে একদিন অবস্থান করাও সম্ভব না। ডানাকিল ডেজার্ট। এটা পৃথিবীর খুবই ভয়ঙ্কর এক জায়গা, যেটা দেখতে ভীষণ অদ্ভুত ধরনের। এটা যেন দুনিয়ার বুকে জাহান্নামেরই একটা রূপক। হয়তো আপনার আমার মতো সাধারণ মানুষের এখানে যাওয়ার প্রশ্নই আসে না, কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় হাজার হাজার মানুষ প্রতি বছর এই মরুভূমিতে এক্সপ্লোর করতে আসে। এই পুরো এলাকাটাতে কয়েকটা সক্রিয় আগ্নেয়গিরি আছে, যেগুলো থেকে অনবরত আগুন বের হতে থাকে। এইখানে গরম পানির কয়েকটা ঝর্ণাও আছে, যেগুলোর পানি বাইরে বেরোতেই গরমে শুকিয়ে যায়। আর লবণ পানির ঝর্ণা হওয়ায় পানি শুকিয়ে শুধু লবণ পড়ে থাকে। এই এলাকায় অনেক সালফার পন্ড রয়েছে। এইখানের পরিবেশ এতটাই খারাপ যে কোনো মানুষ বা পশু পাখি এখানে টিকতে পারবে না। এইখানের গরম আবহাওয়া কেউ সহ্য করতে পারবে না, এমনকি যেই সকল প্রাণী গরম এলাকায় পাওয়া যায় তারাও সহ্য করতে পারবে না।
এই এলাকা দিয়ে সবসময় বিষাক্ত গ্যাস বের হতে থাকে। এইখানের তাপমাত্রা সবসময় 51 ডিগ্রির উপরেই থাকে। আগ্নেয়গিরিও তো কয়েকটা অ্যাক্টিভ রয়েছে। এরপরেও মানুষ এখানে ঘুরতে যায়, বিশেষ করে ফটোগ্রাফাররা। থাক ভাই, যারা যাওয়ার যাক, আমাদের মতো মানুষের যাওয়ার দরকার নেই। ডোর টু হেল, তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের ড্রাবা শহরে অবস্থিত এই নরকের দরজাটি, যেটা মূলত একটা গর্ত, যে গর্তটা আগুন দিয়ে ভর্তি। সেই 1971 সাল থেকে এই গর্তটা দাউ দাউ করে জ্বলছে। যদিও এটা কোনো প্রাকৃতিক গর্ত নয়, গ্যাস অনুসন্ধানের সময় দুর্ঘটনার বশত এই গর্তটা সৃষ্টি হয় এবং ভূতত্ত্ববিদরা তখন বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য এটা জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তারা মনে করেছিল কয়েকদিনের মধ্যেই হয়তো এটা নিভে যাবে, কিন্তু আজও তা নেভানো সম্ভব হয়নি। যাই হোক, এই গর্ত এখন পৃথিবীর বিখ্যাত এক ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই আগুনের গর্ত দেখতে হাজার হাজার মানুষ সেখানে যায়। আপনারা এই জায়গাগুলোর মধ্যে কোথায় ঘুরতে যেতে চান কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।